হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যে বন্ধুরা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার নতুন বন্ধুরা যেমন তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার পাশে থাকছো, প্লিজ আমার পাশে থেকো। দেখো সকালবেলা উঠে আমি আগের দিন না ওই ঘর আমার ঘর আর ডাইনিং রুমটা আমি ক্লিন করেছিলাম, ঝুল পড়েছিল, সেগুলো পরিষ্কার করেছিলাম। আর আজকে আসলাম শ্বশুরের ঘর আর বাইরেটা করব, কারণ একদিনে তো এই গরমে সম্ভব না কোনো কিছুই করা। আর আমার আর বেশি প্রবলেম হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি, প্রবলেম এই 1 মাস ধরে শুরু হয়েছে। আগে একদমই ছিল না, জানো না। আমি নিজের বাড়িতে পরিষ্কার করতাম, আর যখনই বাপের বাড়িতে যেতাম আমার মার ডাস্ট অ্যালার্জির প্রবলেম, মা একটু ঝুল ঝাড়তে পারে না, আমি ওই বাড়িতে গিয়ে ঝুল ঝাড়তাম। আমার তো তখন ছিল না। আর এই আমার 1 মাস হলো আমার এই ডাস্ট অ্যালার্জির প্রবলেমটা শুরু হয়েছে। জানো না এত প্রবলেম হচ্ছে, আমার বাইরে যদি একটু কোথাও যাচ্ছি, ওই ধুলোতে আমার গলার ভিতরে চুলকাচ্ছে, তারপরে চোখ চুলকাচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছে। আর আমি কিছুই খেতে পাচ্ছি না, আর আমার অ্যালার্জির ওষুধ খেতে হচ্ছে। কী বলো? সেই জন্য জানো তো আমি একদম কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না। কিছু পরিষ্কার করলে আমার গলা চুলকাচ্ছে, মুখ চুলকাচ্ছে, এরকম অ্যালার্জি হয়েছে। কিন্তু কী করব, পরিষ্কার তো রাখতেই হবে। সেই জন্য আমি একটু ক্লিন করে নিলাম। হালকা, আমার খুব একটা ধুলো পড়ে না, অল্পই পড়ে। সেই জন্য রাজদীপ বলেছিল যে আমি পরিষ্কার করে দেবো ওখানে, কিন্তু ওই একদিন ছুটি পাই সানডেতে, তারপরে বাড়ির দিকে যাই, বাড়ির দিকে কাজ হচ্ছে, ওখানে যেতে হয় ওর। সেই জন্য আমি ভাবলাম না, আমি করে নিই। তারপরে দেখো ছেলের পুতুলগুলো না প্রচণ্ড নোংরা হয়েছিল। এই পান্ডাটা আর এই ছোট্ট পুতুলের জামা কাপড়গুলো প্রচণ্ড নোংরা হয়েছিল। কালকে একটা ডগি আমি ওই ভিতর থেকে তুলো বার করে পরিষ্কার করছি, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আজকে এইগুলো কালকে এইগুলো পরিষ্কার করেছিলাম, আর দেখো কি সুন্দর চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। আর একটা আছে, ওর আরেকটা টেডি আছে, ওটাকেও আমাকে পরিষ্কার করতে হবে। এরকম অনেক দিন ইউজ করে করে না পুরো ধুলো পড়ে যায়, আর কেমন বিচ্ছিরি দেখায় এগুলো। এরকম পরিষ্কার করে দেখো, এরকম তুলো বার করে খুলে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়। দেখো আমি এবার পান্ডার মধ্যে তুলোগুলো ভরছি। এত গরম লাগছে না, কি বলবো। এই শুনছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো বালাই নেই। এরকম পুরো যেমন গরম দিচ্ছে, গরমটা আগের থেকে একটু কম, কিন্তু কি জানো ওই ঘামটা হচ্ছে এখন একটু চ্যাটচ্যাটে গরম ভাব। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে রবিবার, স্পেশাল দিন, একটু স্পেশাল না হলে ভালো লাগে না। সেই জন্য রাজদীপকে বললাম তুমি মাংস নিয়ে এসো, আজকে বানাবো বিরিয়ানি। অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আর রাজদীপ আমার হাতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। সেই জন্য ভাবলাম আজকে বিরিয়ানিই বানাবো। তারপরে দেখো আমি চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, তারপরে এই যে হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি, জলটা ফুটে উঠেছে। বিরিয়ানিতে আমার মনে হয় এই ফ্রায়েড রাইস, চিলি চিকেন এইসবের থেকে আমার বিরিয়ানিটা সহজ লাগে। এই যে মাংসটা রান্না করলাম, তারপরে ওই যে সাজিয়ে দিলাম, হয়ে গেল। আর ওই ফ্রায়েড রাইস করতে ওই কড়াইতে একবার দুবার করে করো, তারপর চিলি চিকেনে অনেক কিছু সবজি কাটো। আমার এটাই বেশি ভালো লাগে। কেউ আসলে আমি সহজেই আমি রাজদীপকে বলি যে আমি বিরিয়ানিই করছি, আমি ফ্রায়েড রাইস, চিলি চিকেন করতে আমার জন্য বেশি অধৈর্য লাগে। তারপরে দেখো হাঁড়িতে আমি একটু ওই নুন আর একটু সাদা তেল দিয়ে ভাতটা দিলাম হওয়ার জন্য। তারপর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, মাংস করতে আমার যা যা লাগে সব আমি কেটে নিয়েছি। তারপর আমি মাংসটাও কষাচ্ছি। দেখো মাংসটা প্রায় কষানো আমার হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। রাজদীপ বলেছিল যে আমি মাংসটা করব বাড়ি এসে, কিন্তু ওর দেরি হচ্ছে বলে আমি মাংসটা রান্না করলাম। এই দেখো এদিকে আমার লাল লাল মাংস কষাও রেডি হয়ে গেছে। এবার আমি ওই বিরিয়ানির ভাতের লেয়ারটা দেবো। সেই জন্য দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, পেস্তা করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি ওই লেয়ারটা দিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড
দেরি হয়ে গেছে, তারপরে আবার খিদেও পেয়ে গেছে। দেখো আমার বিরিয়ানি রেডিও হয়ে গেছে। খুব টেস্টি হয়েছিল জানো বিরিয়ানিটা, খুব টেস্টি হয়েছিল। অন্য দিন আমার একটু মানে ওই যে কী বলবো, একটু ভেঙে ভেঙে যায়, মানে একটু কিন্তু আজকে পুরো ঝরঝরে হয়েছিল বিরিয়ানিটা। রাজদীপও বলছে খুব সুন্দর হয়েছে খেতে, আর মাংসটাও খুব টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো আমি মানে এই কৌটোগুলো না ধুয়ে রেখেছিলাম, মানে আমি ধুইনি, সরি, শ্বশুর ধুয়ে রেখেছিলো। আমি বলেছিলাম যে একটু ধুয়ে রাখবে। আমি এই যে রাজদীপ দেখো চিড়ে ভাজা, তারপরে হচ্ছে ঝুরি ভাজা, আমি বলেছিলাম রাজদীপকে যে আমার ঝুরি ভাজা খেতে ইচ্ছা করছে। ও শিয়ালদা থেকে মার্কেটে বেরিয়েছিল, শিয়ালদা থেকে সব কিছু আমার জন্য নিয়ে এসছে। আমি যা বলি ও তাই, মানে সেদিন না পারলে অন্য দিন ও খুঁজে খুঁজে নিয়ে চলে আসে। আর এই গরমে আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না। আমি রাজদীপকে বলেছিলাম তুমি আমার জন্য দুধ নিয়ে আসবে, মানে একটু দুধ দিয়ে ভাত খাবো। অনেক দোকান ঘুরেছে জানো না, অনেক দোকান, দুধই পায় না, দুধই পায় না। রাজদীপ বাড়ি এসে বলছে দুধের আকাল লেগেছে, দুধ পাওয়াই যাচ্ছে না। আমি যেটা বলি ও সবসময় মানে সেটা আনার চেষ্টা করে, যত দামই হোক না কেন। এই যে ছেলে পিৎজা বলো, যখন তখন বিরিয়ানি, তারপরে যে বার্গার, এগুলো খেতে চায় ও। মানে কষ্ট হলেও ও মানে ধরো অফিস থেকে বাড়ি আসছে, ও কষ্ট হচ্ছে, তাও ওর মানে ও শুনেছে যে ওর ছেলে খেতে চেয়েছে, ও সেটাও নিয়ে আসবে। মানে এগুলো বাবার কর্তব্য, ও সব মানে পালন করে এগুলো। আমার এগুলো খুব ভালো লাগে। তারপরে দেখো বাঁশকাবাড়ি আজকে মানে শিয়ালদায় তো তেমন একটা এখন যায় না। আর ওই যে অফিস করে তারপরে ওই বাজার টাজার করতে শীতকালে একটা অন্যরকম যে অত কষ্ট হয় না, কিন্তু গরমকালে খুব কষ্ট হয়। সেই জন্য ও বলছে যে না আমি এখান থেকেই তোমার বাজারগুলো করে এনে দেবো। কিন্তু তারপরে কালকে গেছিলো শিয়ালদায়, তারপরে আমি বলেছিলাম যে একটু জিরে হলুদ এগুলো না ফুরিয়ে গেছে, তুমি নিয়ে আসবে। তা বললো ঠিক আছে। তাই দেখো জিরে, সব হলুদ, সব আমি কৌটোগুলো না ধুয়েছিলাম, ফুরিয়ে গেছে বলে আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তাই দেখো আলাদা আলাদা করে যেটা আমার সবসময় দরকার সেটা আলাদা রাখি, আর যেটা বেশি থাকে সেটাও আলাদা করে আমি কৌটোতে রেখে দিই, যাতে আমার সুবিধা হয়। আর এদিকে সর্ষেটাও আনতে বলেছিলাম। সর্ষেটা না আমরা তেমন একটা খাই না, মানে সর্ষে খাই না বলতে গেলে। সর্ষে খেলে না প্রচণ্ড একটু গ্যাস হয়, এই জন্য আমি সর্ষেটা অ্যাভয়েড করি। তা রাজদীপ পাবদা মাছ নিয়ে এসছে, বলেছে একটু সর্ষে দিয়ে পাবদা করবা, সেই জন্য সর্ষেটা ফুরিয়ে গেছে, ওটাও আনতে বলেছিলাম। আর এদিকে দেখো মৌরিটা আমি ঢেলে নিচ্ছি। মৌরিটা আছে কেন আনতে বলেছিলাম আমি, এখন না গরমকালে আমি দেখেছি সবাই ওই মৌরি ভেজানো জলটা খেলে নাকি পেটটা ঠান্ডা হয় সবাই বলে। সেই জন্য আমি রাজদীপ তো ওই গরমের মধ্যে রৌদ্রে বাইরে থাকে, সেই জন্য আমি প্রতিদিন ওই মৌরি আর একটু আখের গুড় ভিজিয়ে রেখে দিই রাত্রে জল দিয়ে, পরের দিন সকালে ওটা দিই, ওটা একটু পেট ঠান্ডা করার জন্য। তারপরে দেখো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। রাজদীপ বললো যে পাস্তাগুলো অনেক, আজকে আর বাইরে বেরোবো না, তেমন কাজও নেই, বাড়িতে সব কিছু সবজিপাতি আছে। আমি বললাম হ্যাঁ সবজিপাতি সবই আছে, আজকে আর আগের সপ্তাহেই বাজার করেছি এক গাদা, আজকে আর যেতে হবে না, আজকে বাড়িতেই থাকি। সেই জন্য রাজদীপ বললো তাহলে আমিও বাড়িতে আছি, তাহলে একটু আমি তোমাকে কেটে দিচ্ছি, তুমি পাস্তাটা বানাও, অনেক দিন ধরে পাস্তাটা বানানো হয় না। আর কি বলো তো, একা একা না আমি পারি না ছেলেকে নিয়ে। আগে ও বাড়ি থাকতো, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করতো, আমি সবই ও দুজন মিলে করতাম, টিফিন চাউমিন বলো তারপরে পাস্তা বলো। কিন্তু এখন না একা একা সম্ভব হয় না কেটে কুটে এগুলো করার। এবার ও বাড়িতে আছে বলেই এটা করছি। আর পাস্তাগুলো অনেক দিন ধরেই পড়ে আছে, তাই দেখো আমি পাস্তাগুলো মানে সব কিছু, আর পাস্তাটা রাজদীপই ভালো বানায়, কিন্তু আমি আগের দিন বানিয়েছিলাম একা একা, ও বললো না খুব টেস্ট হয়েছিলো, তুমিই বানাও। তাই আজকে আমিই বানাচ্ছি। দেখো এদিকে একটু গোলমরিচ টরিচ দিয়ে সস টস দিয়ে করে নিয়েছি, আমার এদিকে রেডিও হয়ে গেছে। আর এখন না গরমের মধ্যে সব কিছু না ক্যামেরা ধরে করা সম্ভব হচ্ছে না। এদিকে ছেলের জন্য অল্প নিয়েছি, ও আবার এইসব চাউমিন পাস্তা মোগলাই এগুলো খেতে খুব ভালোবাসে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।